ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার আছে। তদন্তের কাজে ভারত বা বাংলাদেশ সরকার চাইলে নেপাল পুলিশ আইন মেনে তাকে দেবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ নেপাল থেকে দেশে ফিরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। এদিকে এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার আসামি তানভীর ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। গোলাম মোর্শেদের প্রতিবেদন। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার পর গত ১ জুন নেপাল যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের গোয়েন্দা দল। মঙ্গলবার বিকেলে নেপাল থেকে দেশে ফেরে তারা। ঢাকা বিমানবন্দরে আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। নেপালে গ্রেপ্তার এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়াম হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, তদন্তের প্রয়োজনে ঢাকা ও কলকাতা সিয়ামকে চাইলে আইন মেনে কাঠমান্ডু পুলিশ তাকে দিতে পারে। সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের সাথে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন, আমরা কনক্লুসিভ পর্যায়ে আমি আগেও বলেছি আমরা রয়েছে। এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শাহিন আমেরিকায় অবস্থান করছে। শাহিনকে ফিরিয়ে আনতে আমেরিকার দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। বাংলাদেশের সাথে যেহেতু সে ইউএস সিটিজেন, তার সাথে তো আমাদের কোনো এক্সক্লুসিভ ট্রিটি নেই, সেটা ইন্ডিয়ার সাথে আছে। আমরা ইন্ডিয়াকে যখন গিয়েছিলাম তখন আমরা অনুরোধ করেছি এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা একাধিকবার কথা বলি। পাশাপাশি যেহেতু আপনি জানেন ইউএসের এম্বাসি এখানে আছে, বাংলাদেশে আছে, সেই কর্তৃপক্ষের সাথেও আমি কয়েকবার কথা বলেছি এবং ওনারা বলেছেন আমাদের টিভি বিষয়ে আসবেন, তাদের সাথে আমি বসেও এই বিষয়টা আমরা অনুরোধ করব যেন এই বিষয়ে আমাদের হেল্প করেন। এদিকে এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার আসামি তানভীর ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।